আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক, আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে। আপনাদের সবার সাথে আছি আমি শাবনাম পারভীন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের নজর জাতীয় নির্বাচনে। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী মনে করেন 47%। ভিন্ন কৌশলে তারেক রহমান বাড়ছে ভোটারদের আগ্রহ। বস্তা পচা পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাতে চাই বললেন ডক্টর শফিকুর রহমান। সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। মৌলিক ও কাঠামোগত সংস্কারের অঙ্গীকার এনসিপির ইশতেহার। সেকেন্ড রিপাবলিকের দাবি আসিফ মাহমুদের। চলে যাচ্ছি তৃতীয় পাতায়। সভায় সেলিনা রহমান বলেন জামায়াত নির্বাচন নিয়ে মিথ্যাচার ও আতঙ্ক ছড়াচ্ছে। ইসি নিরাপত্তা ও সম আচরণ নিশ্চিত করতে ব্যর্থ। সাগরে ভাসমান 20 জেলে সহ বিকল ট্রলার উদ্ধার। অপশক্তি ও মব সন্ত্রাস রুখতে কবিতা, কাল শুরু জাতীয় কবিতা উৎসব। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে 16 দেশ। চলে যাচ্ছি বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায়। খারাপ সময় নিয়ে যা বললেন ফারিয়া। ভারতের সেরা অভিনেত্রী হলেন জয়া আহসান। নেদারল্যান্ডসের চলচ্চিত্র উৎসবে বাঁধন মোমো ও নাসির উদ্দিন। আবুল হায়াতের সখিনা মৌসুমি মৌ। চলে যাচ্ছি বিশ্বগ্রাম পাতায়। বেলুচিস্তানে সামরিক অভিযানে 41 জন নিহত। চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা অত্যন্ত বিপজ্জনক। কিয়েভে হামলা বন্ধে পুতিনকে ট্রাম্পের অনুরোধ। রাশিয়া হামলা থেকে বিরত থাকলে ইউক্রেনও একইভাবে প্রতিক্রিয়া জানাবে। দাস প্রথার জন্য রাজাকে ক্ষমা চাওয়ার দাবি। চলে যাচ্ছি ক্রীড়া অঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। টি-20 বিশ্বকাপ বাছাই স্কটল্যান্ডকে উড়িয়ে দিলেন জ্যোতিরা। বাংলাদেশের বাদ পড়া দৃষ্টান্ত হয়ে থাকবে। ট্রফি নয়, বাংলাদেশের মিশন ভিন্ন। বিশ্বকাপে বাংলাদেশের 2 আম্পায়ার। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ, রিয়ালের সামনে সেই বেনফিকা। আলকারাজ জকোভিচ ফাইনাল। সাবালেঙ্কা না রিবাকিনা। এশিয়ান আর্চারিকে আরো সুসংগঠিত করতে চায়। চলে যাচ্ছি শেষের পাতায়। আকর্ষণীয় দাগি রাজহাঁস। আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না বললেন তারেক। প্রচারে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন। ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে বললেন মির্জা আব্বাস। হাতিয়ায় বিএনপি এনসিপির সংঘর্ষে আহত 10। পাল্টা ভয়াবহ হামলার হুমকি ইরানের। সংসদ নির্বাচন বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র। নির্বাচন অনুষ্ঠানে ইসির নতুন কোনো চ্যালেঞ্জ নেই। সরকারের বিশেষ উদ্যোগ 20,000 টাকায় সৌদি থেকে ফেরার টিকিট। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।